আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে কোরআনের তালিম করা এবং কোরআনের তালিম শোনার জন্য আমাদেরকে মনোনীত করছেন। আমরা বসতে পারছি। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই কোরআনে কারীমটা আল্লাহ তাআলাকে পাওয়ার এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার একমাত্র পথ হল এই কোরআনে কারীমের হেদায়েতের উপর নিজেদের জীবনকে গড়ে তোলা। এই পৃথিবীর সকল বর্ণের, সকল জাতির, সকল দেশের মানুষদের জন্য এই কোরআনে কারীমের দাওয়াত, সবার জন্য কোরআনের দাওয়াত। এখন এই কোরআন নাজিলের পর এখন পৃথিবীতে এই কোরআনকে যারা মানবে তারাই একমাত্র সত্য এবং সঠিক ধর্মের উপর আছে। এই কোরআনের সত্যটাকে যারা মানবে না তারা আর সঠিক এবং সত্য ধর্মের উপর তারা নাই। যদিও তার দাবি করুক আমরা একটা ধর্মের উপর আছি, কিন্তু সে ধর্মটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম না। আল্লাহর মনোনীত একমাত্র ধর্মটা হলো কোরআন, কোরআন ইসলাম। কোরআন যে ধর্মের দাওয়াত দেয় সেটাই আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম। এখন কেউ যদি এই কথা বলে যে আমি মুসা নবীর তাওরাতকে আমি বিশ্বাস করি, বা কেউ যদি বলে যে ঈসা নবীর ইনজিলকে আমি বিশ্বাস করি, আমি ইনজিল অনুযায়ী চলি, তো এখন তাওরাত অনুযায়ী চলাটা বা ইনজিল অনুযায়ী চলাটা এটা সত্যের উপর চলা হবে। সত্যের উপর চলার জন্য তাকে কোরআন অনুযায়ী চলতে হবে। তাই এই পৃথিবীর এখন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ইহুদি ধর্মাবলম্বী, তাদের জন্য কোরআনের দাওয়াত, সকলের জন্য কোরআনের দাওয়াত, সকল মানুষের জন্য কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে তারা সত্যকে গ্রহণ করে নিল, সত্যের উপর আসলো। আর যারা কোরআনকে গ্রহণ করলো না এরা সত্যের উপর নাই। কিন্তু সবাই তো নিজেকে সত্যের উপর দাবি করে। এখন আসলে তারা কতটুকু সত্যের উপর আছে
আমাদের আজকের আলোচনা সেই আলোচনায় আজকের আলোচনা। সকল মানুষদেরকে লক্ষ্য করে কোরআনের দাওয়াত, আবার কোরআন বিশেষ বিশেষ লোকদেরকে বিশেষভাবে আহ্বান করে। ইয়া বনি ইসরাইল, কোরআন আলাদাভাবে বনি ইসরাইলদেরকে ডাকে। নাসারাদেরকে আলাদাভাবে ইয়া আহলাল কিতাব, নাসারাদেরকে কোরআন আহ্বান করতে, আসো তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা কোরআনের এই কালিমাকে গ্রহণ করার জন্য অগ্রসর হও। কোরআন সবাইকে ডাকে। তো ইহুদি সমাজের লোকদেরকে যখন কোরআন ডাকলো যে তোমরা এখন কোরআন ধরো, এখন তাওরাতকে ধরার দ্বারা তোমাদের মুক্তি আসবে না। যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন পর্যন্ত তাওরাতের উপর যদি তোমরা সত্যভাবে চলে থাকো তো তাওরাত তোমাদের নাজাতের ব্যবস্থা করবে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর এখন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নতুবা নাজাত হবে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ ইহুদি সমাজের অবস্থান ব্যক্ত করতেছেন। যখন তাদেরকে বলা হলো, ইহুদি সমাজের লোকদেরকে যখন বলা হলো আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআনকে নাজিল করেছেন তোমরা এই কোরআনটাকে মেনে নাও। এখনো কোরআন বলতেছে। রাসূলের যুগের ইহুদি সমাজের লোকদের কি কোরআন ডেকেছিল? বর্তমান যুগের ইহুদি সমাজকেও কোরআন ডাকতেছে, কোরআনকে মেনে নাও। ক্বালু, তারা জবাব দিল, ইহুদি সমাজের লোকেরা একটা জবাব দিল। জবাবটা কি? নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা মানবো, আমরা বিশ্বাস করব যে আল্লাহ আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, আল্লাহ আমাদের প্রতি খাসভাবে যেটা নাজিল করছে তাওরাত, এটা আমাদের নবীর কাছে আমাদের গোত্রে তাওরাত নাজিল হয়েছে, আমরা তাওরাত মানব, আমরা তাওরাতের উপর আছি। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআ, আর যা এই আমাদের গোত্রে নাজিল হয় নাই আমরা এটাকে অস্বীকার করি। তাদেরকে যখন বলা হলো কোরআনকে মেনে নাও, তারা জবাব দিল যে না, আমরা তো কোরআন মানবো না, আমরা আমাদের প্রতি যেটা খাসভাবে নাজিল হয়েছে তাওরাত আমরা এটা মানব। আর তারা এর বাইরের সমস্ত কিছুকে অস্বীকার করে বসে। এখন দেখেন, তখন আমাদের কাছে জবাব দিলে আসবে, এখন যদি কেউ তাওরাতের উপর চলে, আমি তাওরাত মানি, এই তাওরাত মানার দ্বারা তার কি নাজাত হবে? ওয়াহুয়াল হাক্ক, আল্লাহ বলতেছেন অথচ এ কোরআন এটা সত্য। মুসাদ্দিকান, কোরআন তাসদিক করে, লিমা মাআহুম, যা তাদের কাছে রয়েছে। অথচ এই কোরআনটা তাদের তাওরাতকে তাসদিক করে, তাদের তাওরাতের সাথে কোরআন সাংঘর্ষিক না। কোরআন তাওহীদ তাওরাতকেও সত্যায়ন করে, বলে যে আল্লাহ তাওরাত নামক কিতাব নাজিল করেছিলেন, এ কথা কোরআন বলে না? কোরআন বলে। আর তাদের তাওরাতের মাঝেও কোরআনের কথা আছে, আছে না? তাহলে তারা তাওরাত মানে না কেন? কোরআন মানে না কেন? আর তারা বলতেছে আমরা তাওরাত মানি। এখন প্রশ্ন করা হচ্ছে যে তোমরা তাওরাত মানো, তোমরা কেমন তাওরাত মানো? এই প্রশ্ন তাদের সামনে আলোচনা করা হচ্ছে। ওল নবী, আপনি তাদেরকে প্রশ্ন করেন, এই যে তারা যে বলে আমরা তাওরাত মানি, নবী ঠিক আছে, ওরা তাওরাত যদি মানে তাহলে তো কোরআনও মানতে হয়। তাওরাত যদি মানে তাহলে কি এই নবীর বিরোধিতা করা যায়? এরা এক মূসা আলাইহিস সালামকে আমরা মানি, আর কাউকে মানি না, এই কথা বইলা তারা বিভিন্ন নবীদেরকে হত্যা করছে। হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, এদেরকে তো হত্যাই করছে। হযরত ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যা করার দাবি করে যে আমরা হত্যা করছি। এখন প্রশ্ন হইল কোরআনের,
কুল নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন কাবলু, তাহলে তোমরা ইতিপূর্বে আল্লাহর নবীদেরকে হত্যা করলে কেন? ইন কুনতুম সাদিকিন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনী হয়ে থাকো। এটা কি তাওরাতের শিক্ষা নবীদেরকে হত্যা করা? জবাব দাও। প্রশ্ন করতেছে কোরআন, তোমরা যে আল্লাহর নবীকে হত্যা করছো অস্বীকার করতে পারো? কয় না, আমরা হত্যা করছি। এই হত্যা করা এটা কি তাওরাতের হুকুম? তাওরাত কি তোমাদেরকে হুকুম দিচ্ছে যে নতুন নবীদেরকে তোমরা হত্যা করবা? কেউ নবুয়তের দাবি করলে এই হুকুম কি তাওরাতে আছে? তাহলে তোমরা নবীদেরকে হত্যার পরিকল্পনা কিভাবে করলে? এরা তো স্বয়ং আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ইহুদিরা কয়েকবার চক্রান্ত করছে না? তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, নবীদেরকে হত্যা করার এই জিম্মাদারি কি তাওরাত তোমাদেরকে দিতে? উত্তর এই যে তোমরা আসলে তাওরাতের অনুসারী না। এটা তোমাদের ভ্রান্ত দাবি যে আমরা তাওরাতের অনুসারী। যদি সত্যিকারের তাওরাতের তোমরা অনুসারী হতে তাহলে নবীদের উপর তোমরা আঘাত করতে না, নবীদের উপর তোমরা আঘাত করতে না। তারপর বলতেছে ঠিক আছে তোমরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, তোমরা তো হযরত মূসা আলাইহিস সালামের জীবদ্দশায় তোমরা তার সাথে বিরোধিতা করো। 40 দিনের জন্য তিনি তোমাদেরকে রাইখা তিনি তুর পাহাড়ে গেছেন, আর এর মাঝখানে তোমরা বাছুর পূজা শুরু করলা কেন? তোমাদের নবীর সাথে তোমাদের আচরণ কি ছিল? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, অবশ্যই তোমাদের প্রতি হযরত মূসা জাজ্জল্যমান প্রমাণ এনেছিল। মূসা তোমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছিল। তোমরা মূসাকে মানছো? সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মূসার মতো পয়গম্বর নবী পাওয়ার পরও তোমরা বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছো। এই তোমরা নিজের চোখে নবী দেখতো, নিজের চোখে নবীর মুজিজা দেখতো, নিজের চোখে আল্লাহ তাআলার সাহায্য দেখতো, সবকিছু দেখার পরও তোমরা গিয়ে বাছুর রেখে মাবুদ বানাই। ওয়া আনতুম যালিমুন, আসলে তোমরা জালেম, আসলেই তোমরা অন্যায়কারী। নবীর যুগেও তোমরা অন্যায়কারী ছিলে, এখনো তোমরা অন্যায়কারী। তারপর তাদের আরো ইতিহাস আলোচনা করা হচ্ছে। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর তোমরা সেই ইতিহাসকে স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম। আর অঙ্গীকার কিভাবে নিলাম? ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপর তুর পাহাড়কে আমি তুলে ধরলাম। আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার কিভাবে নিচ্ছেন? হযরত মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাযিল হয়েছে, তারা কই তাওরাত মানবো না, তাওরাতের হুকুম এটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিচ্ছেন তুর পাহাড়কে তাদের উপর তুলে ধরা হয়েছে। মানবা? কই মানবো। ওই ইতিহাস স্মরণ করানো হচ্ছে। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপর তুর পাহাড়কে আমি তুলে ধরেছিলাম। খুযু বিমা আতাইনাকুম বিকুব্বা, তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি। যে হুকুম আমি দিছি শক্তভাবে এই হুকুম পালন করবা। ওয়াসমাউ, আর এই হুকুমকে শুনবা। আল্লাহ বলতেছেন তোমরা অঙ্গীকার নিছো, তারপর তোমরা কি বলছো? ক্বালু, আর তারা বলেছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম। সত্য মানার অঙ্গীকার ছিল তোমাদের, কিন্তু তোমরা অবাধ্যতা করো। আসল অবস্থা হলো এই, উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদের অন্তরে বাছুর পূজার প্রভাব তৈরি হয়ে গিয়েছে। আসলে সত্য, নবী সত্য ছিল, কিতাব সত্য ছিল, আল্লাহ তাআলার সাহায্য সত্য ছিল, কিন্তু তাদের মন ছিল কিসের দিকে?
বাছুরের। তাদের মনের মাঝে কুফরি ঢুকে গেছে। এই হলো তাদের ইমানের অবস্থা। নবীর সাক্ষাৎ পায়াও তারা ইমানকে তাজা করতে পারে নাই, বারবার অবাধ্যতা। সেই তাদেরকে বলা হইতেছে, কুল, নবী বলেন, বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম। এই যদি তোমাদের ঈমান হয়, তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে যেই কাজ করতে বলে এটা কত মন্দ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনী হয়ে থাকো। এই যদি তোমাদের ঈমানের পরিচয় হয়, এই যদি তোমাদের নবীর সাথে ঈমানী আচরণ হয়, এই যদি অন্য নবীদের সাথে তোমাদের ঈমানী আচরণ হয়, তাহলে তো এই ঈমানের চাইতে নষ্ট কোনো ঈমান নাই। এটার ঈমান বলা হয় না, এটাকে নষ্টামি বলা। আমাদের সামনে এই ইহুদি জাতির ইতিহাসকে আলোচনা করা হচ্ছে এজন্য, যেন আমাদের কিতাবের সাথে, আমাদের নবীর সাথে আমাদের আচরণ এরকম না হয়। কারণ নবীর সাথে বেয়াদবির আচরণ, কিতাবের সাথে বেয়াদবির আচরণ, এটা ছিল ইহুদিদের বদখাসলাত। এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। এই কোরআন আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে নবীর মাধ্যমে তোমাদেরকে শ্রেষ্ঠ করছে। তোমরা আল্লাহ তাআলার আখিরি পয়গম্বর শেষ নবীকে তোমরা পাইছো। তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে গড়ার চেষ্টা করো। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ইহুদিদের আরেকটা দাবি ছিল যে আমরা আল্লাহ তাআলার প্রিয়, আর আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা হিসেবে আমাদের সাথেই আল্লাহ তাআলার নাজাতের সম্পর্ক। কেউ যদি নাজাত পেতে চায় তাকে ইহুদি হইতে হবে। ইহুদি ছাড়া অন্যদের জন্য নাজাত নাই, এটা তাদের দাবি ছিল। আমরাই আল্লাহর মনোনীত, আমরাই আল্লাহর বাছাইকৃত। কত সুন্দর দাবি! কোরআন তাদের দাবির জবাব দিচ্ছে। দেখেন, প্রথম কোরআন তাদেরকে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছে। এখন দ্বিতীয় তাদের যে একটা দাবি, না ইহুদিয়তের মাঝে মুক্তি পাওয়ার জন্য ইহুদিয়তকে গ্রহণ করতে হবে, এই যে তাদের একটা দাবি, এই দাবির জবাব দিচ্ছে কোরআন। ইহুদিয়তে যদি মুক্তি হয়, ইহুদি হইলেই যদি নাজাত পাওয়া যায়, ইহুদি হইলেই যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, তাহলে তোমরা মৃত্যুকে এত ভয় করো কেন? তোমাদের যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় কর্মসূচি, যাবতীয় সাধনা এটা বেঁচে থাকার জন্য কেন হয়? আল্লাহর কোরআন বলতেছে যে বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি প্রোগ্রাম যে জাতির, সে জাতি হল ইহুদি জাতি। এদের যাবতীয় লড়াই হলো মৃত্যুর সাথে লড়াই। তোমরা না আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে তোমাদের জন্য জান্নাত, তাহলে কষ্টের দুনিয়ায় তোমরা থাকতে যাও। কষ্টের দুনিয়ায় থাকার জন্য তোমাদের এত সাধনা, এত গবেষণা কেন? প্রশ্ন তাদেরকে করা হয়। আর তোমরা যে বাঁচতে চাও, 1000 বছরও যদি তোমরা বেঁচে থাকো, পরকালে আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে তো যেতে হবে। আর যখন যাবা, 1000 বছরের হায়াতের অন্যায়ের তো বিচার হবে।
বেঁচে থাকার সাধনা না করে, বেঁচে থাকার গবেষণা না করে, বরং সৎ কাজের গবেষণা বাঁচা তো যাবে। নির্ধারিত সময়ে মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। সেই মৃত্যুর পর যেন আসামি অবস্থায় আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎটা না হয়, আল্লাহর সাথে সাক্ষাৎটা যেন তোমার আল্লাহ তাআলার মেহমান হিসেবে, খাস প্রিয় মনোনীত বান্দা হিসেবে হয়, তার জন্য ফিকির করো। বল নবী আপনি তাদেরকে বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু, যদি আখিরাতের জীবনটা তোমাদের জন্যই হয়, ইনদাল্লাহি খালিসাতান, আল্লাহর কাছে বিশেষভাবে যদি আখিরাতের নিয়ামতটার যদি তোমরাই পাওনাদার হও, মিন দুনিন নাস, গোটা মানব জাতিকে বাদ দিয়ে, গোটা মানব জাতির কেউ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না, আল্লাহর মনোনীত খাস বান্দা যদি তোমরাই হও, ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলতেছেন যদি এই কথায় তোমরা সত্যবাদী হও তবে তোমরা মৃত্যুকে কামনা করো। তাহলে মরতে চাও, তাহলে এই ফিকির করো যে আমি মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাব, এই আশা করো। আল্লাহ আমাদেরকে বলতেছেন, কিন্তু এরা দেখবেন কোনদিন মৃত্যু চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদান, কিছুতেই না, কিছুতেই তারা কখনো মৃত্যু কামনা করবে না, কিছুতেই কখনো তারা মরণটাকে চাইবে না। কারণ কি? বিমা কদ্দামাত আইদিহিম, এজন্য যে তারা যা কামাই করেছে তা অতি ভয়াবহ। ওরা এটা জানে, যা করছি কাজগুলো ভালো করতেছি না, মরার পর বিচার হবে। এর জন্যই তারা মৃত্যুকে ভয় পায়। তো কোরআন বলতেছে, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, দেখো জালেমদের অবস্থা আল্লাহ তিনি ভালো জানেন। প্রত্যেকটা জালেমের প্রত্যেকটা জুলুম আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, আর প্রত্যেকটা জালেমের প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ তাআলার দরবারে সহি সহি হবে। এটা হবে অবশ্যই। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ ওয়া মিনাল্লাযীনা আশরাকু, আল্লাহ বলতেছেন বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে আপনি তাদেরকেই পাবেন সমস্ত মানুষের চাইতে জীবনের প্রতি অতি লোভী। এদেরকে দেখবেন পৃথিবীর গোটা মানব জাতির মাঝে জীবনের প্রতি সবচাইতে লোভী আপনি পাবেন কাদেরকে? এই ইহুদিদের। অমিনাল্লাযীনা আশরাকু, এমনকি মুশরিকদের চাইতেও এদের মৃত্যুর প্রতি লোভ বেশি, জীবনের প্রতি লোভ বেশি। মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য যত ধরনের সরঞ্জাম, যত ধরনের গবেষণা, এটা কারা করে? ইহুদিরা। ইয়াওয়াদু আহাদুহুম, তাদের প্রত্যেকেই আশা করে, কামনা করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যে যদি তাদেরকে 100 বছর, আলফা সানা 1000 বছর যদি তাদেরকে বয়স দেওয়া হইতো, বয়সটা যদি 1000 বছর হইত। তারা আবিষ্কার করতেছে কিভাবে 1000 বছর বেঁচে থাকা যায়। তখন আল্লাহ বলতেছেন, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, তারা তো আযাব থেকে বাঁচতে পারবে না। আইয়ু আম্মারা, 1000 বছরের হায়াত দ্বারা, 1000 বছরও যদি হায়াত থাকে, মরতে তো হবে। মরতে যেহেতু হবেই, তোমার 1000 বছর পরে মরো আর 100 বছর পরে মরো, মরতে তো তোমার হবেই। আর যখন মরতে হবে তখন নষ্ট কাজের, মন্দ কাজের জন্য কি আযাব হবে। 1000 বছরের হায়াত দ্বারা আযাব থেকে তো তুমি বাঁচতে পারলে। আযাব থেকে বাঁচার জন্য তো হায়াত না, দরকার সৎ কাজ। আযাব থেকে যদি বাঁচতে চাও, লম্বা হায়াত দ্বারা তো আযাব থেকে বাঁচা যায় না। আযাব থেকে বাঁচার জন্য প্রয়োজন কি? সৎ কাজ।
আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তারা যা আমল করতেছে আল্লাহ তা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, সব আমল রেকর্ড করছে আল্লাহর কাছে। দেখেন এই ইহুদিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতকে পেশ করলেন, তখন ইহুদিরা জিজ্ঞাসা করলো, কোরআনের দাওয়াত, কোরআন নাজিল তোমার কাছে কে করে? কয় জিবরাইল। তো তারা বলল, এটা যদি অন্য কোন ফেরেশতা নিয়ে আসতো আমরা এটা ভাইবা চিন্তা দেখতাম, যেহেতু এই জিবরাইল তোমার কাছে আসতেছে আমরা এই জিবরাইলের সাথে নাই, কারণ এই জিবরাইল সে আমাদের শত্রু, সে আমাদের নবীর কাছেও কঠিন কঠিন হুকুম নিয়ে সে আমাদের নবীর কাছে আসছে। এই জিবরাইল হল আযাবের ফেরেশতা, সে রহমতের ফেরেশতা না। আমরা জিবরাইলের সাথে আমাদের শত্রুতা, জিবরাইলের আনা এই সমস্ত হুকুম আমরা মানি। এই হল ইহুদিদের কথা। দেখেন কোরআন আলোচনা করতেছে, এরা জিবরাইল আল্লাহর প্রিয় ফেরেশতা, এই জিবরাইলকে তারা গালিমন্দ করছে। কোরআন বলতেছে জিবরাইল তো রাসূল, হুকুম তো কোনটা জিবরাইল প্রেরণ করে, হুকুম কার? জিবরাইলের সাথে যদি এই হুকুম আনার কারণে তুমি শত্রুতা পোষণ করো, আসলে তো জিবরাইলের সাথে শত্রুতা না, আল্লাহর সাথে শত্রু। দেখেন পাপী ব্যক্তি পাপ করতে পারে, পাপী পাপ করে, কিন্তু এই অভিশপ্ত ইহুদি জাতি, এরা শুধু পাপী জাতি ছিল তা না, এরা ছিল অভিশপ্ত। দেখেন পাপী হওয়া আর অভিশপ্ত হওয়া এক বিষয়। দেখেন পাপী ব্যক্তি সে আল্লাহর ফেরেশতা, আল্লাহর ওলি, পাপী ব্যক্তি এদেরকে আরো বেশি ভয় করে, যে শুধু পাপ। সাধকদের সাথে, নবীদের সাথে, ফেরেশতাদের সাথে এদেরকে কেন্দ্র করে পাপী ব্যক্তি যা কথা বলার সাহস করে না, জানে আমি পাপী। একান্ত অভিশপ্তরাই, একান্ত অভিশপ্তরাই, যারা আসলে পাপী না, অভিশপ্ত হয়ে গেছে, তারাই শুধুমাত্র নবীদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে, ওলিদেরকে নিয়ে তারাই শুধুমাত্র বাজে মন্তব্য করতে পারে। কোরআন বলতেছে যখন দেখা যাবে কোন ব্যক্তি সে ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, ফেরেশতা নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করতেছে, তখন এটা মনে করা ভুল যে লোকটা পাপ করতেছে, বরং তখন এই জিনিসটা ভাবতে হবে যে সে আসলে অভিশপ্ত হয়ে গেছে, সে এখন আর পাপের পর্যায়ে না, অভিশপ্ত হয়ে গেছে। ইহুদি জাতি তাদের কথা ছিল এই ধরনের কথা, যার প্রত্যেকটা কথাই এই কথার দৃষ্টান্ত ছিল যে আমরা আসলে আল্লাহর অভিশপ্ত। কোন পাপী ব্যক্তি এই কথা বলতে পারে। জিবরাইল ফেরেশতার ব্যাপারে তারা বলতো আমাদের শত্রু, এত আমাদের শত্রুপক্ষ, আমাদের নবীর কাছেও কঠিন কঠিন হুকুম নিয়ে আসতো, আযাবের ফেরেশতা। বল আল্লাহ বলতেছেন নবী, হ্যাঁ নবী আপনি তাদেরকে বলে দেন, মান কানা আদুব্বাল লিজিবরিলা, যে জিবরাইলের সাথে শত্রুতা করে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, নিশ্চয়ই তার জানা উচিত জিবরাইল, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, নিশ্চয়ই সে এ কোরআনকে আপনার অন্তরে নাজিল করে আল্লাহর হুকুমে। তার জানা দরকার জিবরাইল যে আপনার অন্তরে এ কোরআনকে নাজিল করে, কোরআনকে নিয়ে আসে, এটা কার হুকুমে নিয়ে আসে? আল্লাহর হুকুমে নিয়ে আসে। জিবরাইল তো নিজে নিজে আনে না,
আল্লাহর হুকুম হয় জিব্রাইল কোরআন নিয়ে আপনার কাছে উপস্থিত হয়। তাই কেউ যদি কোরআনকে আনার কারণে জিব্রাইলকে দায়ী করে, জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ জবাব দিতেছেন সব। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আর এ কোরআন তো সেই গ্রন্থকে তাসদীক করে, লিমা বাইনা ইয়াদাইহি, যা পূর্ব থেকে তাদের কাছে রয়েছে। এ কোরআন তো পূর্ব থেকে তাদের কাছে থাকা তাওরাতকে কি করে তাসদীক করে। ওয়াহুদান, এ কোরআনটা জীবন যাপনের ব্যবস্থাপত্র, অবুশরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য সুসংবাদ। কোরআনটা মুমিনদের জন্য সুসংবাদ এবং জীবন যাপনের ব্যবস্থাপত্র। আল্লাহর হুকুমে জিব্রাইল এ কোরআনকে আপনার কাছে নিয়ে আসে। এখন মান কানা আদুব্বাল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর ফেরেশতাদের সাথে শত্রুতা করে, আল্লাহর রাসূলদের সাথে শত্রুতা করে, ওয়া জিবরাইল ওয়া মিকাইলা, জিব্রাইল ফেরেশতা মিকাইল ফেরেশতাদের সাথে যারা শত্রুতা রাখে, ফা ইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন, তবে নিশ্চয়ই আল্লাহ তিনি কাফেরদের শত্রু। কাফেরদের শত্রু জিব্রাইল না। তাদের যেন জানা থাকে যারা কুফরি করে আল্লাহ নিজে তাদের শত্রু। কাফের জন্য এটা মনে না করে নবী আমার শত্রু। আল্লাহ বলতেছেন আমি তোমার শত্রু, এ নবী না। আসমান জমিনের রব আমি আল্লাহ, আমি তোমার শত্রু, তুমি লড়াই করো আমার সাথে, তুমি আমার সাথে মোকাবেলা করো, তোমার যদি সাধ্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে আমার সাথে মোকাবেলা। ইহুদি ধর্মের যে অযৌক্তিক দাবি, দ্বীনে ইসলামের দাওয়াত তাদের কাছে আসার পর তাদের যে সমস্ত মন্তব্য, এই মন্তব্যগুলোর জবাব কোরআন তাদের সামনে পেশ করে এবং তাদের কাছে কোরআনের সুস্পষ্ট দাওয়াত যে মুক্তির জন্য তোমাদেরকে ইসলাম, মুক্তির জন্য তোমাদেরকে কোরআন মানতে হবে। এখন তৌরাত অনুযায়ী যে যত ইখলাসের সাথে, যে যত ভালো জিম্মাদারির সাথে তৌরাত মানব, তৌরাত মানার দ্বারা তার মুক্তি নাই। মুক্তির জন্য তাকে কোরআন ধরতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, অবশ্যই আপনার প্রতি আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, কোনো অস্পষ্টতা নেই। আপনার কাছে আমি কোরআনের যে দাওয়াতটা পেশ করছি এটা সুস্পষ্ট, পৃথিবীর সকল মানুষের কাছে স্পষ্ট এ কোরআনের দাওয়াত। ওমা ইয়াকফিরু বিহা ইল্লাল ফাসিকুন, একান্ত পাপাচারীরাই এ কোরআনের এ দাওয়াতকে অস্বীকার করে। পাপটা আসলে যাদের অভ্যাস, পাপটা আসলে যাদের জীবিকার মাধ্যম, পাপ করে যাদেরকে টিকতে হবে, যাদেরকে থাকতে হবে, একান্ত পাপীরাই শুধু কোরআন আর ইসলামের বিরোধিতা করে। যারা আসলে সৎভাবে চলতে চায় না, সততার সাথে চলতে চায় না, তারাই ইসলাম এবং কোরআনের বিরোধিতা করে। কারণ কোরআন সততার কথা বলে, ন্যায়পরায়ণের কথা বলে। এই সততা এবং ন্যায়পরায়ণতার সাথেই হলো তাদের যুদ্ধ। কুল্লামা আহাদু আহদান, তাদের আচরণ হলো এই, কুল্লামা আহাদু আহদান, যখনই তারা আল্লাহর সাথে কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, নাবাযাহু ফারীকুম মিনহুম, তাদের একটি দল সে অঙ্গীকারকে তাচ্ছিল্য ভাবে ছুঁড়ে মেরেছে। এদের অবস্থা হলো যখনই আল্লাহর তরফ থেকে কোনো অঙ্গীকার আসছে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর অঙ্গীকারকে তারা ছুঁড়ে মেরেছে। বাল আকতারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ ঈমানই আনে না, এরা ঈমানের পথে আসে না।
ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, এটা হলো তাদের অতীত অভ্যাস। আর এখন যখন জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে রসুল তাদের কাছে আসলো, এখন যখন আল্লাহর তরফ থেকে রসুল তাদের কাছে আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে নবী তাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন পৃথিবীতে হলো, আর এই নবী তাওরাতের সত্যায়নকারী নবী। নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবি কিতাবাল্লাহ, আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে ছুঁড়ে মারলো, ওয়ারাআ যুহুরিহিম, নিজেদের পৃষ্ঠদেশে। আল্লাহর কিতাব যখন তাদের কাছে আসলো, তারা আল্লাহর কিতাবকে ছুঁড়ে মারল, কিতাবকে গ্রহণ করলো না। কান্নাহুম লা ইয়ালামুন, কেমন যেন তারা কিছুই জানে না, অথচ তারা জানে। তাদের তাওরাত তাদের কাছে কোরআনের সত্যতা, কোরআনের আগমন বার্তা দেয় নাই, দিতে। তাওরাত তাদেরকে শেষ নবীর অবয়ব, শেষ নবীর আলামত, এই সমস্ত কিছুর আলোচনা কোরআন তাদের কাছে করছে, তাওরাত তাদের কাছে করছে। তাই নিজেদের কিতাব তাওরাতের মাধ্যমে শেষ নবীর আগমন, শেষ নবীর সত্যতা, শেষ নবীর আলামত, সমস্ত কিছু সুস্পষ্ট হওয়ার পরও তারা করলো কি? আল্লাহর কিতাবকে তারা ছুঁড়ে মারলো, তারা আল্লাহর কিতাবকে গ্রহণ করল। এরা কোরআনকে গ্রহণ করে নাই, বুঝে শুনে তারা কোরআনকে গ্রহণ করে। এখন ইহুদিদের মূল অবস্থানটাকে প্রকাশ করে দেওয়া হচ্ছে। এরা আসলে তাওরাতের অনুসারী না, এরা তাওরাত মানে না। তারা যে বলে আমরা তাওরাত মানি, এটা তাদের ভ্রান্ত জাত, তারা তাওরাতের উপর নাই। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, তাহলে তাওরাত মানে না তারা, তারা মানে কি? এটা একটা প্রশ্ন না? তারা তাওরাত মানে না, এটা কেমন কথা? ওরা তো বলে আমরা তাওরাত মানি, ওদের দাবি আমরা কি মানি? তাওরাত মানি। কোরআন বলতেছে এরা তাওরাত মানে না, এরা তাওরাতের প্রকৃত বাস্তব অনুসারী না, এরা তাওরাতের মিথ্যা অনুসারী, এরা তাওরাতের মিথ্যা অনুসারীর দাবিদার। এদের কথা মিথ্যা। কিভাবে মিথ্যা? কোরআন তাও পরিষ্কার করে দিচ্ছে। দেখেন, এই ইহুদিরা তাওরাতের যত শরীয়তের বিধান ছিল, এই সমস্ত তাওরাতের বিধানগুলোকে তারা ত্যাগ করে আগেও গেছে। তাওরাতের বিধান অনুযায়ী নামাজ ছিল, নামাজ ছাড়ছে। তাওরাতের বিধান অনুযায়ী যাকাত ছিল, যাকাত ছাড়ছে। তাওরাতের বিধান ছিল একতা, তারা ঐক্য নষ্ট করছে। তাওরাতের বিধান ছিল হত্যা করা যাবে না, খুন খারাপি করা যাবে না, খুন খারাপিকে তারা পেশা হিসেবে গ্রহণ করছে। তাওরাত তারা মানল কই? নবীদেরকে তারা হত্যা করছে, আল্লাহর কিতাবের তারা অবাধ্যাচরণ করছে, তারা তাওরাত মানে নাই। ইহুদি সমাজ, এদের মাঝে দুই ধরনের জাদুর প্রচলন ছিল। এরা আসলে তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, এটাই ছিল তাদের পেশা। এদের ধর্ম ছিল জাদু জাদু করা আর তন্ত্র মন্ত্র পাঠ করা, আর এটাকেই করত আর দাবি করত আমরা ইহুদি, আমরা তাওরাত। দুই ধরনের জাদুবিদ্যা তাদের মাঝে ছিল। সমাজের কিছু সংখ্যক পীর ফকির, এরা বিভিন্ন ধরনের ভেলকিবাজি, জাদুবিদ্যা ইত্যাদি প্রদর্শন করত, আর মুজিজা আর জাদুর মাঝে কোন পার্থক্য না করে তারা এই সমস্ত ফকিরদের জাদুটাকে মুজিজা গণ্য করে এই ফকিরদেরকে ধর্মগুরু বানাইছে। আর তাদের অনুসরণ অনুকরণ করত, আর দাবি ছিল আমরা তাওরাতের অনুসারী। কিন্তু তাওরাত খুলতো না, তাওরাত পড়তো না, তাওরাত জানতো না, তাওরাত মানত। আমাদের সমাজে এক প্রকার লোক পাবেন,
যারা ঘুরে হইল ফকিরদের পিছনে, ঘুরে হইল জাদুর পিছনে, তদবিরের পিছনে, দাবি করে কোরআন মানি, কোনদিন কোরআন ধরে না, কোনদিন কোরআন শুনে না, কোনদিন কোরআন পড়ে না, এটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই একই পদ্ধতি ইহুদি সমাজ, এই পদ্ধতিতে ইহুদি সমাজের মাঝে অধঃপতন আছে। দুই প্রকার জাদুর প্রচলন ছিল। এক প্রকারের জাদু ছিল জঘন্যতর, যে কিছু সংখ্যক দুষ্ট লোকেরা এরা ইহুদি সমাজের মাঝে প্রচার করে দিল বাদশাহ সুলাইমানের যে রাজত্ব ছিল, যে সমস্ত মাখলুক তার কথা শুনত, এটা ছিল জাদুর রাজত্ব, এটা ছিল জাদুর বাদশাহী। আমরা তার কাছ থেকে জাদু পাই, আমরা জাদু করি। এটা সুলাইমানের শিখায় দেওয়া জাদু। এক তো নিজেরা জাদু করত, দ্বিতীয় আবার এটাকে সুলাইমানি জাদু বইলা আল্লাহর একজন নবী, সেই নবীর ব্যাপারে তারা এরকম জঘন্যতর অপবাদ দিয়ে সমাজের মাঝে জাদুর প্রচলন করত। মানুষদেরকে জাদু শিখাইত, যেটা নবীর কাছ থেকে আমরা পাইছি। তো কোরআন এই জায়গায় তার জবাব দিচ্ছে, জাদু তো কুফরি, আর হযরত সুলাইমান আল্লাহর নবী। এই কুফরি জাদুবিদ্যার সাথে আল্লাহ বলতেছেন আমার নবী সুলাইমানের কোনো সম্পর্ক ছিল না। এখনো ইহুদিদের কিতাব তাওরাত ইনজিল হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে এই ধরনের নষ্ট কথা ভরপুর, তাদের বানানো। এটা আল্লাহর নাজিল করা তাওরাতের কথা। আল্লাহর নাজিল করার কথা তো ওমা কাফারা সুলাইমানও, সুলাইমান সে তো কুফরি করেনি। কুফরি জাদুবিদ্যার সাথে সুলাইমানের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ জবাব দিতেন, বরং এটা ছিল দুষ্টু মানব এবং দানব শয়তানদের কাজ। এটা আল্লাহ বলছেন দুষ্ট মানব দানব শয়তানদের কাজ ছিল কি? জাদু করা। এরা জাদুর পদ্ধতি। অথচ তাওরাতের সুস্পষ্ট হুকুম জাদু কুফরি। ইহুদিরা জানতো তাওরাতের কথা যে জাদু কুফরি, তারপরও একজন নবীকে জাদুর সাথে সম্পৃক্ত করে তারা তাদের সমাজের মাঝে এই জাদুর শিক্ষার প্রচার করে। তাই সাবধান। ঠিক একই পদ্ধতি আজকে মুসলমানদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে না? একই পদ্ধতি। আর ইহুদি সমাজে আরেক প্রকার জাদুর প্রচলন ছিল, এটা ছিল বেবিলন থেকে। আচ্ছা, মানুষের মাঝে যখন মুজিজা আর জাদু দুইটারে যখন এরা খলক মলক করে ফেলে, নবীদের মুজিজা, আউলিয়া একরামদের কারামত আর জাদুকরদের জাদুকে তারা এক দৃষ্টিতে দেখতে লাগে, এই যখন অবস্থা, তখন মানুষদেরকে জাদু বুঝানোর জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠান মানুষের আকৃতি, বাবেল শহর। দুই ফেরেশতার একজনের নাম ছিল হারুত, আরেক ফেরেশতার নাম ছিল মারুত। তারা মানুষদেরকে জাদু শিখাইতো এজন্য যে এটা জাদু, এটা বোঝানোর জন্য। শিক্ষা দিয়ে তারা মানুষদেরকে নসিহত করত যে এই জাদু, এটা কুফরি, এটা করা যাবে না। এই ফেরেশতাদের আগমনের মাধ্যমে মানুষ জাদু আর মুজিজার পার্থক্য এটা মানুষের কাছে প্রকাশ পেয়ে না। মুজিজা আর জাদু জাদুই, জাদু আর মুজিজা এক জিনিস না, এটা মানুষের কাছে প্রকাশ পেয়ে। এটা ফেরেশতারা তো জাদু শিখাইছেন, বুঝা দিচ্ছেন এটা খারাপ কাজ, করুন যাইব না। কিন্তু এরা করছে কি? শিখা এটা খারাপ কাজ যাই না বুঝা ওটা করছে। এই ইহুদি
কুফরি কাজ যারা করবে এদের দুনিয়া নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে, তারপরও তারা এই কুফরি কাজ করবে। আল্লাহর কোরআন বলছে তাদের ধারণা ছিল এই জাদু স্বয়ং সম্পূর্ণ, জাদুর দ্বারা আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। কিন্তু জাদুর কি আসলে সবকিছু করার ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহর ফয়সালা যদি না হয় জাদু তো কিছুই করতে পারে। হ্যাঁ, জাদুর দ্বারা ক্ষতি হয়। আপনি একজনকে গুলি করবেন, গুলি লাগবে না? ক্ষতি হবে। জাদু করলেও জাদু লাগবে। কিন্তু জাদু করে যে আপনাকে ক্ষতি করতেছে, ইহুদিরা আল্লাহর রাসূলকেও জাদু করত, কারণ তাদের কাছে জাদুই ছিল, জাদুই এটাই ছিল তাদের ধর্ম, জাদু করা। যার সাথে বিরোধিতা তাকে জাদু করা, এটাই ছিল তাদের ধর্ম, এটা তাদের কাছে অপরাধ ছিল। কোরআন তাদের এই আচরণের জবাব এটাকে কোরআন দিতে, এদের ধর্ম পালনের প্রশ্নটেম এই জায়গায় পেশ করে দাও। এরা যে বলে তৌরাতের অনুসারী, তৌরাতের অনুসারী, মিথ্যা কথা। এরা হলো জাদু আর ফকিরের অনুসারী। এরা আল্লাহর কিতাব তৌরাতের অনুসারী না। তারা তো তৌরাতের অনুসারী না, বরং তারা অনুসরণ করে মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা যে সমস্ত তন্ত্রমন্ত্র পাঠ করত, এরা তো ওই সমস্ত তন্ত্রমন্ত্রের অনুসারী। ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করেনি, এরা সুলাইমানের নামও মিথ্যা অপবাদ দেয়। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা কুফরি করেছিল। কারা? এই জাদু কুফরের সাথে সম্পৃক্ত ছিল কারা? শয়তানেরা। অর্থাৎ এই কাজটা যে সমস্ত মানুষ, যে সমস্ত ফকির, যে সমস্ত জিন্নাতরা করত, আল্লাহ বলতেছেন এরা আসলে সবগুলো শয়তান। ইউআল্লিমুনান নাস সিহরা, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। আর ইহুদিরা ওই জাদুবিদ্যায় পারদর্শী ছিল, ওই জাদুই পালন করত। এই এক। দ্বিতীয় আরেকটা, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা, আর তারা তো অনুসরণ করত দুই ফেরেশতার উপর যা নাযিল করা হয়েছিল বাবেল শহরে, হারুত মারুত দুই ফেরেশতার উপর। ওই ফেরেশতাদের কাছে যায়, ফেরেশতাদের মাধ্যমে যা নাযিল করা হয়েছিল আর তার অনুসরণ করত। ওই ফেরেশতাদের অনুসরণ করত। আল্লাহ জবাব দিচ্ছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, আর ফেরেশতারা যখনই কাউকে শিক্ষা দিত সে জাদু, হাত্তা ইয়াকুলা, তারা বলতো ইন্নামা নাহনু ফিতনাহ, অবশ্যই আমরা পরীক্ষা স্বরূপ, আমাদেরকে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফালা তাকফুর, এটা কুফরি, কুফরি করো না। ফেরেশতারা এটা ওদেরকে এই নসিহত করত। ফায়াতাআল্লামুনা মিনহুমা, ফেরেশতাদের এই নসিহত সত্ত্বেও তারা ফেরেশতাদের কাছ থেকে শিখে নিত মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যার মাধ্যমে তারা স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। শিখত কি দিয়ে স্বামী আর বউয়ের মাঝে কাজে বাঁধানো যায়, এটা শিখত। আল্লাহ বলতেছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, অথচ তারা এই জাদুর মাধ্যমে তো কারো কোনো ক্ষতি করতে পারতো না, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর হুকুমে, আল্লাহর ফয়সালা হইতো। চোর তো চুরি করতে চায় পুরা পৃথিবী, কিন্তু আল্লাহ কি পুরা পৃথিবী তারা চুরি করতে দেন? একটু চুরি করতে দেন। জাদুর মাধ্যমে যা চায় তা তো আর হয় না, একটু হয়। এর দ্বারা একজন মজলুম হয় আর আরেকজন জালেম হয়। তো যে জালেম হয় তার আমলের নামায় গুনাহ উঠে, আর যে মজলুম হয় সে সওয়াবের অধিকারী হয়। ওয়া তাআল্লামুনা,
আর আল্লাহ বলতেছেন আর তারা শিক্ষা গ্রহণ করতো মায়াদুররুহুম, এমন বিষয় যা তাদের ক্ষতি করত, ওয়ালা ইয়ানফাউহুম, তাদেরকে উপকার দিত না। এই জাদুকইরারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারেন। আজ পর্যন্ত জাদুকইরা কেউ পৃথিবীর কোন দেশ দখল করতে পারছে? জাদুর ক্ষমতা কোন পর্যন্ত বুঝে আসে না? আসলে তো জাদুর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ওয়ালাকাদ আলিমু, আল্লাহ বলতেছেন আর অবশ্যই তারা জানতো, তারা নিশ্চিত ভাবে জানত। লামান ইশতারাহু, যারা এই জাদুবিদ্যা করবে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই। এই জাদুর কাজ যারা করবে আখিরাতে কিছুই পাবে না, এটা ওরা জানত। কারণ এটা কুফরি, এটা করার অর্থ হলো নিজ আখিরাতকে ধ্বংস করে ফেলা। তারপরও তারা জেনে বুঝে এই পথকে তারা গ্রহণ করেছে। তারা মনে করতে এই পথেই মুক্তি, একটা কিছু করে ফেলাম, এই সর্বনাশের পথে গেল। আল্লাহ বলতেছেন ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট সেই বস্তু যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, নিজেদের জীবনটাকে তারা যেই পথে শেষ করে দিল, এই পথটা কত নিকৃষ্ট পথ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আল্লাহ আফসোস করতেন, এরা যেই পথে সংগ্রাম করলো, যেই পথে জীবন দিল, যেই পথে সাধনা করলো, এই পথে তো আসলে নাই কিছু, সবই তারা হারাই। এই পথে দৌড়ায় লাভ নাই, এই পথ তো মুক্তির পথ। তুমি জাদুকরের পিছনে আর ফকির পীর ফকিরের পিছনে দূর পাইরা তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবা না। সমস্যার সমাধান তো আমল দ্বারা করতে হবে। কিসের দ্বারা? আমল দ্বারা। টাকা খরচ করে কি সমস্যার সমাধান? জাদুকরের টাকা দিয়ে দিলাম, আমার ব্যবসায় উন্নতি হয়ে গেল, আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম। আজ পর্যন্ত জাদুকরের টাকা দিয়ে কেউ কোটি টাকার মালিক হইতে পারছে? পারছে কেউ? কিন্তু দিচ্ছে কিন্তু অনেকে। ইহুদি সমাজ, এরাও এই জাদুকরদের ভ্রান্তির মাঝে এই ইহুদি সমাজের ডুবে গেছে। এই সত্যের দাওয়াত এদের পছন্দ হয়। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, জাদুকরদের পিছনে না ছুটে যদি তারা ঈমান গ্রহণ করত, ওয়াত্তাকাউ, আর তাকওয়ার পথে চলতো, জাদুকরদের পিছনে না যে যদি তারা নবীর পিছনে আসতো, যদি তারা ইসলামকে গ্রহণ করত, যদি তাকওয়ার শিক্ষাকে তারা গ্রহণ করত, লামাতুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহ বলতেছেন তাহলে আল্লাহর কাছে প্রতিদান কত উত্তম ছিল। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো ঈমানের পথ আর তাকওয়ার পথে আল্লাহ যে কি সফলতা রাখছেন, যদি তারা জানতো, এরা তো এটা বুঝতো। তারা মনে করলো এই জাদুর পথ আর তন্ত্র মন্ত্রের পথে আমাদের মুক্তি আসবে। না, জাদুর পথে আর তন্ত্র মন্ত্রের পথে তো মুক্তি নাই। মুক্তি হইল ঈমানের পথে, মুক্তি হইল তাকওয়ার পথে। তুমি যদি মুক্তির পথ পেতে চাও, ঈমান এবং তাকওয়ার পথ ধরো, এই পথটা হলো মুক্তির পথ। আর তারা সত্য নবী পাইল, সত্য নবীর দাওয়াত শুনলো, সত্য কিতাব পাইল, সুস্পষ্ট কিতাবের সুস্পষ্ট জীবন বিধান পাইল, কিন্তু মানল না। তারা ছুটলো কিসের দিকে? জাদুর দিকে আর তন্ত্র মন্ত্রের দিকে। এই তন্ত্র মন্ত্র আর জাদুর দিকে ছুটলো, সারা জীবন ছুটতে ছুটতে মৃত্যু ঘনায় আসলো, আর মরার পর খালি হাতে তাদের মৃত্যু, কিচ্ছু নাই। আর ঈমানের পথে যদি থাকতো, তাকওয়ার পথে যদি থাকতো, দুনিয়া তো যা ফয়সালা আল্লাহর ছিল, সে ফয়সালা অনুযায়ী দুনিয়া তাদের কাছে পৌঁছত, আর আখিরাতের অনন্ত অসীম জীবনের জন্য জান্নাতের তারা অধিকারী হয়। এই কোরআন বিভ্রান্ত ইহুদি সমাজের আলোচনার দ্বারা আমাদেরকে সত্যের পথ দেখাচ্ছে। আমরা যেন সত্যের পথে চলি, আমরা যেন ঈমান এবং তাকওয়ার পথে চলি, তন্ত্র মন্ত্র জাদু আর ফকিরবাজি ইত্যাদির পথে যেন আমরা না দৌড়াই।
আমরা যেন ঈমানকে গড়ার চেষ্টা করি, তাকওয়া আর আমলকে তৈরির চেষ্টা করি। আমরা যখন ঈমান আর তাকওয়াকে গড়ার চেষ্টা করব, এই পথে আল্লাহ তাআলা আমাদের জন্য, এই পৃথিবীর সকল গোত্র সকল বর্ণের মানুষদের জন্য আল্লাহ তাআলা এই পথে মুক্তির ব্যবস্থা রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সত্য সরল পথে চলার মানুষদেরকে ডাকার জন্য কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।